দুর্গাপুরের 24 নম্বর ওয়ার্ডের মামরা বাজার এলাকায় দোকান উচ্ছেদের দাবিকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে। ঘটনার সূত্রপাত শুক্রবার, যখন সমীর গড়াই নামে এক স্থানীয় ব্যক্তি কয়েকজন বহিরাগতকে সাথে নিয়ে এলাকায় এসে স্লোগান দিতে শুরু করেন। তার দাবি ছিল আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ বা এডিডি এর সরকারি জমির ওপর অবৈধভাবে গড়ে ওঠা সমস্ত দোকান অবিলম্বে ভেঙে দিতে হবে। এই ঘটনার প্রতিবাদে এবং নিজেদের রুটি রুজি বাঁচানোর তাগিদে শনিবার সকালে মামরা বাজারের সাধারণ ব্যবসায়ীরা ক্ষোভে ফেটে পড়েন। তারা বাজার সংলগ্ন একটি মন্দিরের সামনে একত্রিত হয়ে সমীর গড়াইয়ের বিরুদ্ধে একজোট হয়ে বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন। বিক্ষোভকারী ব্যবসায়ীদের অভিযোগ, সমীর গড়াই ও বাপি সরকার নামে দুই ব্যক্তির মধ্যে কোনো ব্যক্তিগত শত্রুতা বা বিরোধ থাকতে পারে, কিন্তু সেই ব্যক্তিগত বিবাদের জেরে কেন সাধারণ ছোট ব্যবসায়ীদের হয়রানির শিকার হতে হবে? ব্যবসায়ীরা জানান, তারা দীর্ঘদিন ধরে এই এলাকায় ছোটখাটো দোকানপাট চালিয়ে অত্যন্ত কষ্টের সঙ্গে নিজেদের পরিবার পরিজনের ভরণ পোষণ করছেন। কোনো অগ্রিম নোটিশ বা প্রশাসনিক আলোচনা ছাড়া হঠাৎ করে এইভাবে দোকান উচ্ছেদের দাবি তুলে তাদের জীবিকা সম্পূর্ণ বিপন্ন করার চেষ্টা করা হচ্ছে, যা তারা কোনোভাবেই মেনে নেবেন না। আন্দোলনরত এক ব্যবসায়ী ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা এই দোকানদারি করেই সংসার চালাই, আমাদের উচ্ছেদ করার জন্য এইভাবে এডিডি এর ওপর চাপ সৃষ্টি করা কোনোভাবেই কাম্য নয়। ব্যবসায়ীদের দাবি, প্রশাসন যদি বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করে তবে তার আগে যেন অবশ্যই তাদের রুটি রুজি ও মানবিক দিকটি বিবেচনা করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে। বাজারের উপরে বহিরাগত এসে কোনো অত্যাচার মানছি না, মানব না। মামরা বাজারে এডিডি এর উপরে বসবাস করে 70 বছরে দোকানদারদের উপরে বহিরাগত লোক এসে কোনো অত্যাচার করবে, আপনারা জমায়েত হয়েছেন এখানে? দেখুন, এটা কালকে হঠাৎ দেখলাম কিছু লোক, দু একজনকে চিনি, তার ভিতরে দাদা নাম বললো সমীর গড়াই, আর কিছু লোক চিনি যেমন নিমাই গড়াই, আরও কিছু, এরা সব বিগত যে পার্টি ছিল তৃণমূল পার্টির এবং কিছু সিপিএম পার্টির বহিরাগত এরা এসে হঠাৎ করে দেখলাম আমাদের এক ব্যবসায়ীর ওখানে তার যাতায়াতের রাস্তার গাড়িপত্র বন্ধ করে দিল। তার সঙ্গে নাকি পুকুর সংক্রান্ত কোনো সমস্যা। হঠাৎ তারা স্লোগান দিতে শুরু করলো, দুর্গাপুরে কোনো এই এরিয়ায় কোনো অবৈধভাবে কেউ এডিডের জায়গায় ব্যবসা করতে পারবে না। আমরা আগের বছরেই এই বাজার ভাঙাভাঙি নিয়ে আমাদের এডিডির চেয়ারম্যান ছিল কবি দত্ত, উনি ভাঙাভাঙি করা চেয়েছিল। আমরা সেদিন হাইকোর্টে অবধি গিয়েছি এবং আমরা একটা রায় পেয়েছি যে আমাদের কোনো ব্যবস্থা না করে কিছু করতে পারবে না, বা করতে গেলে আমাদের সঙ্গে বসে কিছু করতে হবে। হঠাৎ করে এরা আবার এসে বলছে না, অবৈধভাবে কেউ বসতে পারবে না, সবাইকে উঠিয়ে দেওয়া হবে। তো আমরা সাধারণ ব্যবসাদার, কেউ আলু পেঁয়াজ, কেউ আদা লঙ্কা, কেউ একটু সবজি বেচে আমাদের সংসার চালাই। তো হঠাৎ করে এই বারে বারে আমাদের মানসিক চাপ কেন দিচ্ছে এরা, কেনই বা এরকম? নতুন সরকারকে আমরা এনেছি এই জন্যই যে আমরা একটু সুখে শান্তিতে করে কমবে, যাতে দুটো ছেলে মেয়ে সংসার আমরা চালাতে পারি। সেই রেখে হঠাৎ দেখছি যে তৃণমূল আমলে যারা আমাদের উপর অত্যাচার করেছে, যাদের জন্য আমরা হাইকোর্ট অবধি দৌড়িয়েছি, তাদের সঙ্গে নিয়ে এসে কিছু লোকজন এভাবে অবৈধভাবে স্লোগান দিচ্ছে, এদেরকে উঠিয়ে দেওয়া হবে, শুধুমাত্র দেখা গেল বাপি সরকারের ওইখানটাতেই কালকে বিক্ষোভটা দেখালো। ওখান থেকেই বিক্ষোভটা দেখিয়েছে, কিন্তু পুরো নামটা তো পুরো নিয়েছে পুরো এডিডি এর জায়গায় যারা বসে আছে তাদের বলছে পুকুরটাকেও নাকি অবৈধভাবে ঘিরে রেখেছে। এটা বাপি সরকারের সঙ্গে ওনাদের পার্সোনাল কোনো ম্যাটার, সেটা বাজারে কেন আসবে এটা আমরা খুঁজে পাচ্ছি না। এর জন্য প্রতিবাদ জানাচ্ছে। এর জন্য আমরা সবাই ব্যবসাদার চিন্তিত এবং এর জন্য আমরা খুব প্রতিবাদ জানাচ্ছি। এবং যারা আমাদের বিগত 15 বছর অত্যাচার করে গেছে তাদের বিরুদ্ধে আমরা লড়াই করছি। তখন এখন নতুন সরকার আমলে যদি এদের বিরুদ্ধে আমাদের এই সাধারণ মানুষ আমরা কি করে লড়াই করব? আমাদের রুজি রুটি কোথায় যাবে? এরা যে এরকম উল্টাপাল্টা বাইট দিয়ে আমাদের মনে ভয় দেওয়াচ্ছে, আমাদের বিভ্রান্ত করছে, আমরা কোথায় যাবো এদের নিয়ে? কি নাম আপনার? আমার নাম চঞ্চল হালদার। ঘটলো ব্যবসায়ীরা দেখছি জমায়েত হয়েছে, সাথে সাথে আপনারাও বিজেপি সমর্থকরা জমায়েত হয়েছেন, কি হয়েছে ঘটনা? দেখুন, প্রথমেই বলি, আমি বিজেপির জার্সিটা ছেড়ে দিয়ে আজকে যেটা বাজারে এসেছি, আমি 35 বছরে মামলা বাজারে একটা সোনার দোকানদার হিসেবে, আমি ব্যবসায়ী হিসেবে, আমি কোনো পার্টির প্রোগ্রাম নিয়ে আসি, ব্যবসায়ীদের পাশে বরাবর দাঁড়াই, ব্যবসায়ীদের স্বার্থে। ঘটনাটা হয়েছে কালকে সমীর গড়াই নামক এক ব্যক্তি বাপি সরকারের এখানে এসে সব বহিরাগত লোকজন, বাজারের কোনো ব্যবসাদার ছিল না, বহিরাগত লোকজনকে নিয়ে এসে ওখানে বিক্ষোভ প্রদর্শন করে। কারণটা হচ্ছে ওর সঙ্গে বাপি সরকারের পুকুর নিয়ে একটা সমস্যা, যেখানে 32 জনের পুকুরটার ভাগ আছে। ঠিক আছে, সেটা তোমার সমস্যা, কেস কাঠারি হয়েছে, বিএলও হয়েছে, এডিডিএ হয়েছে, ওখানে মেটাও। তুমি বাইরের লোক নিয়ে এসে বিজেপির নাম করে ব্যবসাদারদের উপরে হামলা করা, এটা তো ঠিক না। তার বিরুদ্ধে বিক্ষোভ করা, এটা তো ঠিক না। এবং এই কথাটাই আমাদের গায়ে লেগেছে
বলছে নিমাই গড়াই বলে একজন, আমি জানতাম সে লাভলি রায়ের সঙ্গে এত বছর তৃণমূল করছে, ও কবে মানে বিজেপি হয়েছে আমি জানি না, ঠিক আছে। তো এই পুকুরটাতে 1 কোটি টাকার ওপরে কাটার জন্য স্যাংশন হয়েছিল, এটা পুকুর নয়, এটা বাঁধ, এটা 1 কোটি টাকার উপরে স্যাংশন হয়েছিল, খুব বেশি হলে 20 থেকে 30 লাখ টাকার কাটা হয়েছে, বাকি টাকাটা কোথায় গেল সেটা তদন্তের দাবি করছি আমরা বাজারে ব্যবসায়িক কমিটির পক্ষ থেকে। এক, দ্বিতীয় কথা হচ্ছে যেটা কালকে বলে গেছে মিডিয়া বাইট দিয়ে, যে এডিডি এর জায়গাতে অবৈধভাবে যারা ব্যবসা করছে তাদেরকে উচ্ছেদের ব্যবস্থা করার জন্য। তো আমি একটা প্রশ্ন করতে যাই সাধারণ একটা ব্যবসাদার হিসেবে, এখানে আমার 1.5 থেকে 2000 ব্যবসাদার ভাই আছে যারা 50 বছর 70 বছরের উপরে এডিডি এর উপরে ব্যবসা করছে, তো তাদের কি পেটে লাথি মারা হচ্ছে না? তারা আজ এখানে যত লোক আছে দেখুন সব বাজারের ব্যবসাদার, ব্যবসা ছেড়ে আজকে এসছে। এই যে আলুর দোকান, মুরগির দোকান থেকে শুরু করে ফলের দোকান, টোটাল ব্যবসাদাররা জমায়েত হয়েছে একটাই কারণে, কালকে যে ঘটনা ঘটিয়েছে তার বিরুদ্ধে প্রতিবাদ। আমরা দেখলাম কালকে যে বাপি সরকারের ওইখানটাতেই ওরা বিক্ষোভটা দেখিয়েছে, কেন এমনটা কেন? এটা দেখুন পার্সোনাল একজনের সঙ্গে বাপি সরকারের ঝামেলা, সেটা সমষ্টিগতভাবে লাগিয়ে দেওয়ার চেষ্টা। কি নাম আপনার? আমার নাম স্বাধীন।